কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। কোন কি কইবো হাতে কি ছিলাম দুনিয়াতে? খাজা বাবার লোক। আমগো হুজুরে সুন্দর উত্তর দিছে, কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। ঠিক না ভাই? ঠিক। আরে গানটাতে এমন হওয়া দরকার ছিল, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। গানটাতে এমন হওয়া দরকার ছিল। এই সহিহুল বুখারী, যেটা আমরা সবাই বুখারী শরীফ বলে চিনি, এই কিতাবের 7280 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী বলেন, উম্মত আমার সব উম্মত জান্নাতে যাবে, সব উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা, যারা আমি নবীকে অস্বীকার করে তারা যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, ও নবী আমার, কারা আপনি নবীকে অনুসরণ করে না অস্বীকার করে বলে দেন? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুকরণ করবে আমি নবীর সাথে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর অনুসরণ করবে না তারা আমি নবীর সাথে জান্নাতেও যাবে না। 31 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বন্ধু আমার জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী বলেন, ও উম্মত, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসো, এই দাবিতে যদি সত্যবাদী হতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করা লাগবে। আর আমি নবীর অনুসরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর মালিক যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, কি হবে? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আর আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করে দেয়, তার ঠিকানা তো জাহান্নামে হবে না, তার ঠিকানা আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জান্নাতের মধ্যে স্থান করে দিবে। এখন বোঝা লাগবে ভালোবাসাটা কেমনে হবে। আমাদের সমাজে এটা নিয়ে অনেক গন্ডগোল। ভালোবাসি তো সবাই, নবীরে ভালোবাসে না কে বলেন? সবাই বলে নবীরে ভালোবাসে, বলে না? বলে, কিন্তু দেখেন সবাই নামাজ পড়ে না, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, হেও তো নবীরে ভালোবাসে। বাস্তব নেই। আমগো দেশে আমগো সমাজে এক শ্রেণীর লোক সুন্দর গান কয়, গান গায়, গান খুব সুন্দর, কথাগুলো খুব সুন্দর, কিন্তু আদতেরা নবীরে কাউকে আসলেই ভালোবাসে না। যেমন দেখেন আমগো সমাজে, আমি নিজের কানে শোনা কথা বলতেছি, সুন্দর গান করে, গান কয়, আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথাটি সুন্দর না? কথা কেন সুন্দর না? আরো সুন্দর কথা শুনেন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কয়বরের বাতি, আপনি নবী ধরাই করলেন আগমন। আল্লাহ নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আসেনি এরা একদম
আরেক শ্রেণী আছে যারা নবীর জায়গায় আরেকজনরে বয়, খাজা বাবারে। কারে? আরে কথা কয় না, কারে? নবীর জায়গায় এমন একজনরে বসাইছে, আমি নিজ কানে শোনা কথা, আমি আইজ আমার পাশে বসা একজন তো বক্তা হাফেজ কারি আশিকুর রহমান। আমরা ঢুকছি, ওই গাউসিয়াতে কনফারেন্স হয়েছিল আক্রোশীর, কেউ থাকলে রাগ হবেন না, আর যদি আমার সাথে রাগ হন আমার সাথে কথা বললেন এসে পরে। আক্রোশীর একটা কনফারেন্স হয়েছিল, আমরা তো আলেম মানুষ, মাদ্রাসায় কওমিয়াতে পড়েছি, আমরা মাশাআল্লাহ মাথা মোটা ঢাইকা পরে ঢুকছি, কয় কি এরা, আর ভাইবেন না আমরা হেনা গিয়েছি কি লিগা, শুনতে গেছি মিয়া, না শুনলে কমু কেমন আপনি কোন মুরব্বী কোন যাইবো, যদি আমি নিজ করে না শুনি কথাটা যুক্তি হইব। আমরা গেছি দেখি এরা কয় কি, মাশাআল্লাহ একজন দাঁড়ায়া খুব জোরে সোরে বক্তব্য দিতেছে, আয় মুসলমান, আমাদের যে পীর, যদি তোমরা এই পীরের কথাগুলোকে না মানো, পীরের কথাগুলোকে না ধরো, হাসরের মাঠে পীরের সামনে মুখ দেখাইবা কেমনে? আরে তোমার ফিরের লুঙ্গি ঠিক থাকবো নি হাসরের মাঠে? ফিরের সামনে কেমনে মুখ দেবো এই চিন্তা। আরে কথা তো এমন হওয়া দরকার ছিল, আরে উম্মত যদি নবীর কথাগুলোকে না মানো, নবীর কথাগুলোকে না শোনো, নবীর সামনে কেমনে মুখ দেখাইবা, এটা তো হওয়া দরকার ছিল, ঠিক না? ঠিক বলে গান গায়, কি গান? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ কোন কি কইবো হাতে, কি ছিলাম দুনিয়াতে? খাজা বাবার লোক। আমগো হুজুরে সুন্দর উত্তর দিছে, কিরমান কাতিবিন পাইবে যেদিন, কিরমান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইবো জাহান্নামে ঢোক। ঠিক না ঠিক? আরে গানটাতে এমন হওয়া দরকার ছিল, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। গানটাতে এমন হওয়া দরকার ছিল। গান গান গায়। আল্লাহ আমাদেরকে সমস্ত ব্যক্তি থেকে হেফাজত করুন, পড়ি আমিন। এরা আসলে নবীরে কেউকে ভালোবাসে না, আদতে ভালোবাসে না, ভালোবাসে কারা? আসেন হাদিস থেকে জানি। কিতাবের নাম সহিহুল বুখারী। যত কিতাব আল্লাহর দুনিয়াতে আছে, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সর্বোচ্চ সহিহ গ্রহণযোগ্য কিতাবের নাম কি? সহিহুল বুখারী, যেটা আমরা সবাই বুখারী শরীফ বলেছি। এই কিতাবের 7280 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী বলেন, উম্মত আমার সব উম্মত জান্নাতে যাবে, সব উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা, যারা আমি নবীকে অস্বীকার করে তারা যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, ও নবী আমার, কারা আপনি নবীকে অনুসরণ করে না অস্বীকার করে বলে দেন? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুকরণ করবে, আমি নবীর সাথে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর অনুসরণ করবে না, তারা আমি নবীর সাথে জান্নাতেও যাবে না। এবার আসেন, নবীকে যে ভালোবাসমু, ভালোটা বাসমু কি আসলে? নবী তো এখানে বলছেন যারা আমার অনুসরণ করবে। অনুসরণটা হবে কেমনে? কিতাবের নাম তিরমিজি শরীফ, এটাও সিয়াসিত্তার একটা কিতাব, গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের 2678 কত 2678 কত হয় 2678 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, আমার যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর আমার যে উম্মত
আমি নবীকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার মূল মাপকাঠি হলো নবীর সুন্নতকে ভালোবাসা। কাকে ভালোবাসা? এই জমিনে নবীকে ভালোবেসে যারা জান্নাতের টিকিট পেয়েছেন, জান্নাতি হয়েছেন, এমন 10 জন সাহাবীর নাম আমরা জানি, যাদেরকে বলা হয় একত্রে আশারায়ে মুবাশশারা। কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। 10 জন সাহাবী মিয়া দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, সহজ কথা নেই। আরো অনেকেই পাইছেন, বাকি নবী একসাথে এক বসায় 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছেন। হাদিসটা মনে রাখবেন, একবারে সহজ। কিতাবের নাম তিরমিজি শরীফ 3747। বলেন তো সবাই, 3747 কত হইলো? 3747 3700 কত? 47 নম্বর হাদিস। 3747 নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া সা'দ ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। খেয়াল করেন, নবী 10 জনের নাম বললেন। 1 নাম্বার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে জুবায়ের, 6 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ, 8 নম্বরে হযরত তালহা, 9 নম্বরে সাআদ, 10 নম্বরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 10 জন নবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বসায় এক মজলিসে একই বৈঠকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তারা জান্নাত পেয়েছেন কিভাবে? নবীর অনুকরণ করার মাধ্যমে। অনুকরণ করা ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? তো টাইম দিবি না আমারে? নবীর অনুকরণ করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বললেন। নবীকে ভালোবাসে আসলে প্রকৃতপক্ষে আমার মেধা, আমার জ্ঞান, আমার ইলম যতটুকু বলে, এই পৃথিবীতে নবীজিকে ভালোবাসছেন একেবারে নিঃস্বার্থভাবে আবু তালেব, চাচা, আপন চাচা। নাম কি? আবু তালেব। মুসলমান না, কিন্তু ধর্ম কিন্তু গ্রহণ করে নাই। কিন্তু ভালোবাসার দিক দিয়ে আপনি কল্পনাও করতে পারবেন না। ভালোবাসলেই হবে না, শুধু ভালোবাসাটা সিস্টেমে যাওয়া লাগবে। একটা ছোট্ট ঘটনা শুনে, আবু তালেব কি পরিমাণ নবীজিরে ভালোবাসতেন সিরাতের কিতাবে পড়েছি। আবু তালেব যেই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পাইলেন, অর্থাৎ বাবা চলে গেলেন, মাও চলে গেলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন, দাদাও চলে গেলেন, এরপর ছিলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেব তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন।